This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধূমপায়ী ও তামাক সেবনকারীদের জন্য খারাপ খবর, বাড়তে চলেছে আপনার নেশার খরচ। পান মশলা গুটখা নিয়ে আরও করা হচ্ছে মোদি সরকার। এবার বসতে চলেছে বাড়তি সেস। তামাক ও তামাকজাত পণ্যের ওপরে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি বাড়ানোর প্রস্তাব দিয়েছে। দাম বাড়বে সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের। অন্যদিকে পান মশলার দামও কিন্তু বাড়তে চলেছে বেশ অনেকটা। কি এই গোটা বিষয়টা, তা নিয়েই আজ বি ফর বিজনেসে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। 1 ডিসেম্বর সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আর অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন আবগারি সংশোধনী বিল বা সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিল 2025 পেশ করেন। এই বিলে পান মশলা ও অন্যান্য তামাকজাত পণ্যের উপরে অতিরিক্ত সেস বসানোর কথা বলা হয়েছে। শুল্ক থেকে আয় হওয়া টাকা খরচ করা হবে জাতীয় নিরাপত্তা ও জনস্বাস্থ্যের খাতে। সিগারেট, জর্দা, সেন্টেড টোব্যাকো, সিগার, হুক্কা ইত্যাদিতে জিএসটি কম্পেনসেশন শেষ বসে। এর বদলে নতুন আবগারি সংশোধনী বিল বা সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিল লাগু হবে। অর্থাৎ তামাকজাত পণ্যে শুল্ক বসানোর ক্ষমতা আর জিএসটি কাউন্সিলের হাতে থাকছে না, তা সরাসরি চলে যাবে কেন্দ্রীয় সরকারের হাতে। ওয়াকিবহাল সূত্রের খবর, এই বিলে পান মশলার ওপরে বেশ অনেকটা সেস বসতে পারে। এছাড়া অন্যান্য সিন গুডস অর্থাৎ সিগারেট ও অন্যান্য যে তামাকজাত পণ্য থাকে তার উপরেও অতিরিক্ত সেস বসবে। তবে ছাড় দেওয়া হবে বিড়িতে। এই বিলে এমনও বিধান রয়েছে যে জনস্বার্থে পরবর্তী সময়ে সরকার সিন গুডসের তালিকায় আরও কিন্তু বেশ কিছু পণ্য সংযোজন করতে পারে। সংসদের 2 কক্ষেই যদি এই বিল পাশ হয়ে যায় তাহলে তা আইনে পরিণত হবে এবং সঙ্গে সঙ্গে এই আইন কার্যকর করা হবে। রিপোর্ট অনুসারে কেন্দ্রীয় আবগারি সংশোধনী বিল 2025-এ সিগারেটের মতো তামাকজাত পণ্যের ওপরে আবগারি শুল্ক চাপিয়ে তামাকের ওপরে জিএসটি ক্ষতিপূরণ শেষ বদল করবে। স্বাস্থ্য সুরক্ষা থেকে জাতীয় সুরক্ষা সেস বিল 2025-এ পান মশলার ওপর ক্ষতিপূরণ সেস বসানো হবে। এর প্রধান উদ্দেশ্যই হলো জাতীয় নিরাপত্তা এবং জনস্বাস্থ্যে যে ব্যয় হয় তার জন্য খরচ বা ফান্ড সংগ্রহ করা। নির্দিষ্ট যেসব প্রোডাক্ট তৈরি হয় তার ওপরেও কিন্তু যে ব্যবহৃত যন্ত্রপাতি হয় তার ওপরেও সেস বসতে পারে। এবার প্রশ্ন হলো কত শতাংশ সেস বসবে এবং সিগারেট এবং তামাকজাত পণ্যেরই বা দাম কত হবে। শোনা যাচ্ছে নতুন আবগারি বিলে সরকার 75 mm দৈর্ঘ্যের বেশি যে ফিল্টার সিগারেট হয় তাতে প্রতি 1000 স্টিকে 11,000 টাকা সেস বসানোর প্রস্তাব দিয়েছে। আগে কত টাকা শুল্ক ছিল জানেন? মাত্র 735 টাকা। অন্যদিকে নন ফিল্টার সিগারেট যেগুলির আয়তন 65 থেকে 70 mm সেক্ষেত্রেও কিন্তু প্রতি 1000 স্টিকে 4,500 টাকা শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছে, যা আগে ছিল মাত্র 250 টাকা। অর্থাৎ 18 গুণ বেশি সেস বসবে। এছাড়া পাইপ এবং সিগারেটে ভরা স্মোকিং মিক্সচারে আগে যে 60% সেস ছিল তা বাড়িয়ে 325% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এবার এর ভিত্তিতে সিগারেটের রিটেল দামও বাড়বে। একটা সিগারেটের দাম যেখানে 7 টাকা বা 10 টাকা ছিল, এই বিল যদি পাস হয় এবং আইনে পরিণত হয় তার দাম কিন্তু 15 থেকে 20 টাকায় পর্যন্ত পৌঁছাতে পারে। তার মানে আপনার গোটা প্যাকেটের খরচ বেশ কয়েক গুণ বাড়তে চলেছে। 2017 সালে জিএসটি চালু হওয়ার পর থেকে আবগারি শুল্ক তুলনামূলকভাবে কম রাখা হয়েছিল যাতে সেস বসলেও দামে বিশেষ প্রভাব না পড়ে। এবার কিন্তু সেই শুল্কে বড়সড় পরিবর্তন আনতে চলেছে সরকার। এই বিলে বিভিন্ন পণ্যের উৎপাদনের ওপরেও সেস বসতে পারে। সহজভাবে বলতে গেলে কোম্পানিতে কত উৎপাদন হচ্ছে তার উপরে সেস বসবে। প্রতি মেশিন অনুযায়ী ট্যাক্স ধরা হবে। ধরা যাক যদি কোনো মেশিনে প্রতি মিনিটে 2.5 গ্রামের পান মশলার 500 প্যাকেট তৈরি হয়, তাহলে প্রতি মেশিন পিছু প্রত্যেক মাসে 100 টাকা করে সেস বসবে। যদি উৎপাদন আরও বাড়ে পণ্যের ওজনও বাড়বে এবং তার ফলে সেসও কিন্তু বাড়বে। প্রস্তাবিত আইন যদি কেউ লঙ্ঘন করেন তাহলে 5 বছরের কারাবাস এবং মোটা অঙ্কের জরিমানাও কিন্তু ধার্য করা হয়েছে। এবার সংসদে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয় তার দিকে নজর থাকছে সকলেরই।
এবার আমরা সবাই জানি যে ধূমপান বা তামাকজাত কিংবা এই পান মশলা জাতীয় জিনিস সেবন করা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণভাবেই ক্ষতিকারক। তার নতুন করে বলার দরকার রাখে না। এমনকি সরকারের নির্দেশে সিগারেট বা পান মশলার প্যাকেটের ওপরে সতর্কবার্তাও দেওয়া থাকে, কিন্তু তা চোখে পড়ে না কারোরই। এবার দাম বাড়লে হয়তো একটু টনক নড়বে, নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন হবে মানুষ। এই ধরনের আরো প্রতিবেদন জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্র কোনটি? তুলিকা বসু, দেখেছি তোমাকে শ্রাবণে। অঙ্কিতা চক্রবর্তী, 19 এপ্রিল। পায়েল সরকার, কাঁটায় কাঁটায়। ডোনা সাহা, বসন্ত এসে গেছে। tv9bangla.com/ ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্রকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।